গিয়া হইলাও আব্বা আমরা ছোট ভাই ইসুফরে জায়গার মধ্যে জঙ্গল রাখলাম বেড়াইতে গিয়া হঠাৎ আমরার বাইরে বাগে জাহট মারিয়া লইয়া গেছে গিয়া বলে প্রমাণ কিতা বলে ও ইসুফর একটা কাপড় লইয়া আইছি ইয়াকুব নবিয়ে কইলা রে হায় রে বনর বাঘ অত আখলওয়ালা আমার ছেলে লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছি ইতা বাঘ আসুন হ্যাঁ হাই রে বনর বাঘ বাপে কইত্রা অত আখলালানি ফুয়া লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছে আর তারা রক্ত উক্ত লাগাইয়া হাইয়া কইত্রা আমরার বাইরে খাই নিছে বনর বাঘে ইয়াকুব নবী এইটা মানিয়া নিছন না কইছন আমার ছেলেরে তারা আরো কিতা করি লাইছন কোনো পর্যায়ে কোনো পন্থা মারি লাইছন ইয়াকুবের নবী এখান দিত্রা আল্লাহর কাছে দোয়া করডায় আল্লাহ আমার ছোট ছেলের তো আদর করতাম মায়া করতাম আমার ছোট ছেলের রে আল্লাহ জমিনে যদি জিন্দা রাখো একটা বার আমার ছেলেরে আমার কাছে মিলাইয়া দিও এই দোয়া ইয়াকুব নবীর আল্লাহ কবুল করি লাইছন 2 নম্বরে বাদশা মিশরের বাদশার বাড়িত গেছন বিবি জুলাইখা যেমনে দেখছন ইসুফের সৌন্দর্য দেখে তার নিজে আশিক হয়ে গেছন গিয়া ইসুফর লাগিয়া জুলাইখা ইসুফের দর্শন গিয়া হাতর মধ্যে জাপট দিয়া ইসুফ নবী মহিলারে সারসন জাড়া মারিয়া কইছন গো আল্লাহর বন্দী আমি তোমার কাছে তোমার দিকে আকৃষ্ট না তোমার দিকে ছায়ার না তুমি আমারে বুড়া নিয়তে কখনো জড়াইয়া ধরিও না কোন অবস্থায় জুলাইখা ইসুফরে টান মুখা করতে পারেন না সর্বশেষে ইসুফ নবীরে চাইছন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া তালা লাগাইয়া একটা একটা করিয়া প্রায় 60টাও আছে এক রাওয়ায়াত আছে 11টা দরজার তালা মারিয়া ইসুফ নবীরে ঘরের ভিতরে ঢুকাইয়া জুলাইখায় চাইছিলা ইসুফরে জড়াইয়া ধরিয়া তার মনের আশা পূর্ণ করতা যেমনে হজরতে ইসুফ নবী মাআযাল্লাহ হইয়া আল্লাহর কাছে পানা চাইছেন আল্লাহ আমারে জুলাইখার জাপট তাকি আপনি আমারে উদ্ধার করো হইয়া ইসুফ নবী দৌড় দিছন জুলাইখা পিছন দিকে কাপড় ধরিয়া টান মারছন পিছন দিকে কাপড় ছিড়িছে আর দাস দাসাইয়া 60টা দরওয়াজার তালাগুলা অটোমেটিক খুলে গেছে গিয়া সুবহানাল্লাহ পরবর্তীতে জুলাইখায় বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া মিছা তহমত তুলিয়া ইসুফ নবীরে জেলর ভিতরে ঢুকাইল ইসুফ নবী জেল গেলা খান দিলা দোয়া করলা রে আল্লাহ বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা আজকে আমারে কুয়ার তাকি তুলিয়া আপনি আনাইলাই এখন আমারে জুলাইখার চক্রান্তর মধ্যে ফালাইয়া রে আল্লাহ আবার জেলখানার মধ্যে ঢুকাইলাই আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ তুমি আমি ইসুফরে আপনি আমারে রক্ষা খান্তা করো জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 2টা মুসিবত পড়ছে আল্লাহর কাছে খান্দিছন দোয়া করছন নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামাজ পড়ো রোজা রাখো যতই করো বন্দেগি নবীর তাজিম ছাড়িয়া দিলে ব্যথা যাবে জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো محترم হাজিরিন کرام আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা তশরিফ আনছি আল্লাহর হুকুমে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা থাকবো যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা থাকবো তবে হায়াতর আগেও মানুষ ফাড়াত মরয় কইবা ফাড়াইগু কিতাবও আছে বলে জিও বুখারী শরীফে হাদিস আইছে আল্লাহ রসুলের হাদিস ওলা লম্বা এক টান দিছ মধ্যখানে ওলা স্টপিজ আছে সাহাবা কেরাম ওগুলো প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ লম্বা টান মাঝখানো ফুটা স্টপিজ কিতা রাসূলুল্লাহ ফরমান লম্বা টান হইল গিয়ে হায়াত পুরা হায়াত কোনো সময় ও মাঝখানো মানুষ আখতা অত বৎসর বয়স মানুষ হঠাৎ মারা যায় আল্লাহর হুকুমে মরে ফাড়াত মানুষ মরি যায় এর লাগি মাঝে মধ্যে মানুষের মুসিবত আয় নানি বড় বেমার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মারাও যায় আর কোনো মানুষ বাঁচিও যায় সৎকার দ্বারা বলা দূর হয় মুসিবত দূর হয় মানুষের হায়াতও বাড়ি যায় সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বন্দাগলের হইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম কিভাবে ও বন্দাগল তোমরা নাশুকরি করো কুফরি করো মানে নাশুকরি করো আমার লাগি তুমি তাই একবার মরা আসলাই মরাত তাকে আমি আল্লাহ কামুল হাকিমিন আমি জিন্দা করলাম তুমি তাই একবারে মৃত আসলাই আমি জিন্দা করলাম সুম্মা ইউমিতুকুম আমি আবার তোমা তান্ডে মারমু সুম্মা ইউহয়িকুম আবার তুমি তান জিন্দা হইবাই সুম্মা ইলাইহি তুরজাউন আবার তুমি তাই লৌটইবাই আমার কাছে সব আইবাই মানে একবার তো আমরা রূহ জগত আসলাম পরে আমরা জিন্দা হইলাম দুনিয়াত আইলাম আলমে দুনিয়াত আবার আমরা মৃত্যু হইব কবরে আবার আমরা জিন্দা হইমু আবার আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দেব এখানে আমরা সবর বিশ্বাস আছে না সব আল্লাহর কাছে যাইতে লাগ দেখো একটা উদাহরণ মসজিদের ইমাম সাহেব সকালবেলা বাচ্চারারে পড়ায় স্কুলের মাস্টারে পড়ায় যে বাচ্চায় বুঝবো যে আমার মেসাবর কাছে কিছু সময় যাওয়ার পরে আমি হাজিরি দিমু মেসাবর কাছে পড়া না হইলে মেসাবে আমারে মারবা ও ডর ইকান যে বাচ্চার দিল আইজিব হে বুঝি লাইব ই 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক সময়টা সে সাজো লাগাইব মনোযোগ দিয়ে পড়া শিখব সময় আইব মেসাবর কাছে যাইব গিয়াও মেসাবর কাছে পড়া হইব তার কোনো বয় ডর লাগতো না কারণ সময়টারে সে সাজো লাগাইছে আর যে বাচ্চায় মেসাবর কথা মায়ের মারবা ই দমক ইকান ডরাইতো নাই হে একবারে বুলি যাইব বিলকুল হইব 2টা লইলিমু ফিরসাল ও হাল্লত তার হইব তখন ই 1.5-2 ঘন্টা সময় অযথা নষ্ট করব গল্প করিয়া সিমটাইয়া খুঁটাইয়া উঠিয়া বারে গিয়া ফোড়া হইবার সময় মেসাবে ডাক দিবা তখন হে যাইতে সময় খালি ও সময় খরে দি যাইব খালি ফোড়া যেন হইতো গিয়া মেসাবর কাছে আগে দি যাইতো না তখন তার চিন্তা আইব যেন গেলেও মেসায় আমার মারবা মুখ লুকাইব বাগাবাগি করব বলে কিলা বাসা যায় ও বলা এই দুনিয়ার জমিনও আল্লাহ আপনারে আমারে দান করছ যদি দুনিয়ার জিন্দগিত আমরা সময়টা ভালো কাজে যদি খাটাইলাই আল্লাহরে স্মরণ করিয়া কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর দরবারে হাজিরি দিতে কোনো ভয় থাকতো না আর যখন দুনিয়ার জমিনও আমরা সময়টা অযথা বেকার জিন্দগিটা খাটাইলাইমু বরবাদির পথে যাইমু কিয়ামতের দিন খালি গিয়ে মুখ লুকাইমু ও বলে আল্লাহর সামনে হাজিরি দিতে খালি ডর করবো খালি আমরা ভয় করবো এর লাগি এই দুনিয়ার জিন্দগি সীমিত জিন্দগি আপনার আমার লম্বা জিন্দগি না চিরস্থায়ী জিন্দগি নাই
এই দুনিয়াটা একবারে সীমিত জিন্দেগি। যেমন আপনার আর খাস মেন করিমগঞ্জ যাইতা গড়টা কি বাইর হইয়া অন্য রাস্তাত অপেক্ষা করছেন একটা গাড়ির, আর গাড়ির অপেক্ষা করছেন মেইন মকসুদ হইল গিয়ে আপনার আর করিমগঞ্জ শহর খাস। ঠিক তো দ্রুবলা আমরা দুনিয়ার সামান্য সময়ের লাগে আইসি, ওই যে রাস্তার যেন অপেক্ষা করাওয়ালা, কিন্তু মেইন খাস মেইন চিরস্থায়ী থাকা হইল গিয়ে আমরা আখেরাত, চিরতরে থাকা, চিরস্থায়ী থাকা, লম্বা জিন্দেগি যেটা অতুলনীয়। এর লাগি দুনিয়ার জিন্দেগিটা একবারে সীমিত জিন্দেগি। অনদিন এক মানুষে আমার খর গাড়ি খর হুজুর ওলা কিচ্ছু আসেনি 100 বছর বাঁচিতাম, বুঝাইছে মানে বাঁচিবার লাগে কত উয়া মাং গেলাম না আইলা আমার কাছে কিচ্ছু নাই রে বা, তবে জানি সদকা করলে এর জন্য আল্লাহর ওয়াস্তে যে কোনো প্রকারের জুলুম থাকি আপনার আমার বাঁচিতাম বলে খিলাম, যে কোনো জুলুম হইয়া থাকছে গিয়া মুখ দিয়ক হাত দিয়ক সম্পদ দিয়ক জুলুম থাকি আমরা বাঁচিতাম, নতুবা কিয়ামতের দিনে এই অবস্থা হবে। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সূরত লইয়া কবর থেকে উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর থেকে উঠিবা। শুকরের সূরত, শুকরের সূরত মানে শুকর তো কত মানে নিকৃষ্টতম একটা জন্তু না কোন চায়, ও জন্তুর সূরত লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? আল্লাহর রাসূলে ফরমান জমিনের মধ্যে যারা নামাজ পড়িতে অবহেলা করব, ইচ্ছাকৃত অবস্থায় নামাজ পড়িছেন না, খানিও ঠিক আছে, ঘুমানিও ঠিক আছে, গুরুজি রোজগারও ঠিক আছে, গাড়িও চালানো ঠিক আছে, পরিবার মেনটেনেন্স করাও ঠিক আছে, কিন্তু দিন এবং রাত 24টা ঘন্টার মধ্যে আল্লাহ 5 ওয়াক্তের নামাজের হুকুম দিছেন, মানে 5 বার আল্লাহর জাতরে সজদা করার আল্লাহ হুকুম দিছেন, কিন্তু মাত্র 5 বার আল্লাহর সজদা করছেন না, নামাজ খানাইতা পড়িছেন না। যারা ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, কিয়ামতের দিন তাদের চেহারাটা হইব বলে কিলা খালা শুকরের সূরত লইয়া উঠিবা। দুনিয়ার জমিনের মধ্যে শুকর খাওয়া তো হারাম, লাহমাল খিনজির শুকরের গোশত খাওয়া আমাদের লাগে হারাম, এটা খাই না। শুকর অত নিকৃষ্টতম একটা জন্তু, খাওয়া হারাম, এটা আমরার লাগি ফালাও নিষিদ্ধ, এটা আমরার লাগি ব্যবসাও হারাম। যার জন্য শুকর অত নিম্নস্তরের একটা জন্তু, যদিও আল্লাহ এটারে সৃষ্টি করছে, কিন্তু সেই শুকরটা আমরা খাইতাম না, ভালিতাম না, এটারে কোনো মানুষে কোনো সময় ভালো পায় না, ঘৃণা করি। সবথেকে বেশি নোংরা জায়গার মধ্যে শুকর থাকে, এত মানে ঘৃণা করেন মানুষে। এইভাবে সূরত লইয়া আসরের ময়দানে উঠিবা, কারণ আল্লাহ কিয়ামতের দিন যারা মানুষ জান্নাতে হইবা তাদের চেহারাটা অতি উজ্জ্বলিত সুন্দর হইব, যারা গুনাহগার হইবা তাদের চেহারাটা খালা হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আল্লাহ কোরআনে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ কইতে আকিমিস সালাত, নামাজটারে তুমি তান কায়েম করে লাও, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নামাজ তাফসীরও লেখছেন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তান 2 ওয়াক্তের নামাজ পড়ো, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহ 24টা ঘন্টার মধ্যে দিন এবং রাতের মধ্যে মাত্র আল্লাহ কইছেন 5 বার তুমি তান আমারে সজদা করো। আমারে সজদা করা মানে আমারে আল্লাহ বলিয়া স্বীকার করলাই, আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি বলিয়া তুমি বিশ্বাস করলাই, তোমার দিল দিয়ে তুমি স্বীকার করলাই, তখন আমি বুঝমু তুমি আমারে মানছ। বিলকুল তুমি আমার সজিদা দিতায় না, আমার খবর আমার ইয়াদ করতায় না, আমি আল্লাহ তোমার ফিস দিব। কিয়ামতের দিন তোমার চেহারা সুন্দর থাকতো না, চেহারাটা খালা থাকবো। এর জন্য এইভাবে ভয়ানক সূরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। 4 নম্বরে ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সূরত ধারণ করিয়া তারা কবর থেকে উঠিবা? রাসূলুল্লাহ ফরমায় এক গুরু মানুষের দাঁত থাকবো হাতির মতো লম্বা লম্বা, মোটা মোটা দাঁত, লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা হাসরের ময়দানও। মানুষে কইবারে ভাই মানুষের দাঁত অত লম্বা খানে, দুনিয়ার তো ইলা দাঁত আমরা কোনোদিন দেখছি না,
অত লম্বা দাঁত তার কারণ কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান বলে দুনিয়ার জমিন ফরর হকরে বেশিরভাগ মারিয়া খাইছিল। যে ফরর হক মারিয়া খাইব কিয়ামতের দিন দাঁত অতি লম্বা লইয়া উঠিব। অটোমেটিক প্রমাণ হয়ে যাইব বনির হক দাবিয়া খাইছন, বাইর হক দাবিয়া খাইছন, অন্যর সম্পদরে দাবিয়া খাইছন, যার কারণে তানোর দাঁতরে আল্লাহ কিয়ামতের দিন লম্বা বানাইয়া রাখবা। কোনো কাপড় পাইতা নাই, কোনো কিচ্ছু পাইতা নাই, মুখ লুকাইতে পারতা নাই, দাঁতও ঘুরিতে পারতা নাই। লক্ষ লক্ষ মানুষের কাছে বড় শর্মিন্দা থাকবা। আখতাকের দাঁত এগুলো লম্বা হয়ে গেলে, উৎসাহ হয়ে গেলে একটা অসুন্দর কিছু লাগে না নি। কোনো মেয়ের তুষা দাঁত যদি হয়ে যায় তো বাক্কা মানছে বাসাবাসি করেন। এখন ওলা হের মারি সাইন দেবা কন্যা বেটি দেখা যাইন বেটি গিয়া কইবা মাথাইবা আশাইবা বুঝাইছেন, দাঁত আটাইবা ফাও নাই দেবা ল্যাংড়া উংড়ানি গলা সাইন নানি উপায় নাই। এর লাগি ইলা সবার থাকি সরম থাকে ও স্কুলও আটার দেখাই দিতে বুঝাইছেন ওলা না পঞ্চায়েত। ইয়া আল্লাহ ওলা হের মারি সাইন আশাইবা দাঁত আসেনি বালা করি আসো গাইল দাঁত আসেনি। ইয়া আল্লাহ বুঝা যার গাইল দাঁত সাওয়ার বাটে বুঝা নিয়া মনে খালি সিনার মাংস খাওয়াইতেন না জি গাইল দাঁত পর্যন্ত চাওয়া হয় ওলা পর্যন্ত চাই। তো দাঁত তোরা উঁচু হইলে তো কোনো সময় মানুষের অসুন্দর লাগে, পুরুষের হোক মহিলার হোক, যার কারণে দাঁত লম্বা লম্বা হইব হাতির লাগাত, যার কারণে দাঁত খেওয়ার কোনো সময় লম্বা হয়ে যায়। দাঁত এটা আল্লাহর এক নিয়ামত। দাঁতও মাঝে মাঝে বেমারে ধরেন না কোনছে না আপনার ধরতে পারে। দেখো দাঁত যদি কোনো বেমার আয়, আমি হই আর আমিও ফায়দা পাইছি মহা ঔষধ দাঁতর বেমার। আমরার দেশ কিছু কিছু জায়গাত ফুক বাইর করা হয়, গাড়ওয়াল হলে বাইর করেন। একগুলো গাড়ওয়াল কন্যানি একগুলো আসন, তারা মুসলমানই দাবি করে কিন্তু কেরাত কেরাত কুরুত কুরুত কন্যান মন্ত্র হয় হয় চাউল নেন মুসলা উসলা নেন, আমি নিজে দেখছি। আর বাদে আসাও তুলার সিবাত খালি ফুক বারণ যা টুটকা না কিতা দাঁতর সিবাত গুষ্ট এক টুকরা ঢুকার পরে যারবার ক্ষমতা হয় না, খালি লিকাল দিয়ে কুসাইন লাগে। আচ্ছা হোস 3-4টা ফুক 5টা ফুক কিলাই গুণ বার করি খান তো গিয়ে আল্লাহ জানেন। ইতে একগিয়ে কামড়াইলে কোনো মানুষ গড় রইতে পারত না। নমরুদর নাকে দিয়ে এক মশা ঢুকিছিল, ব্রেইনও গেছিল। নমরুদে তার লগর গুন্তরে কইল আমার মাথাত সবসময় বাড়িয়াও, ইগিয়ে খালি কলম দিয়ে খালি বাড়িয়া দেখাছে বুঝাইছেন। বাড়িতে তার বুড়া লাগি গেছে গিয়ান নমরুদ রে আখতে জোরে বাড়ি মারছে, নমরুদ ডাট্টা করিস বুঝাইছে। যার কারণে বিশেষ করিয়া এক সাধারণ কুদি বিবলার খামড় যাওয়া যায় না বাইন 4-5টা ফুক খান থেকে বাড়াইতে আচ্ছা যাক মনে করিলা ফুক হয়ে গেছ। ইটা বেশিরভাগ হয় লিভার তাকিয়া, দাঁতর রোগ হয় লিভার তাকিয়া। দাঁত যদি অপরিষ্কার থাকে, পরিষ্কার রাখুন না হঠাৎ তাকি হয় দাঁতর রোগ হইলে কবিরাজি একটা ওষুধ আছে মহা ঔষধ। যারা দাঁতর মধ্যে রোগ আছে পরীক্ষা করিয়া দেখবা, বালা লবণ খড়াইয়ের মধ্যে বাজিয়া লাল করবা, সকালে দাঁত একবার মাজিবা, বিকালে একবার দাঁতরে মজন দিয়া ঘুমাই যাইবা। কোনো সময় দাঁত ক্ষয় রোগে ধরিলাই দাঁতর মধ্যে বিভিন্ন যন্ত্রণা আসি যায়, লবণের দ্বারা দাঁতর ভিটামিন যুক্তটা ফুরা হয়ে যায়, এর কারণে দাঁতর অনেক রোগ কমি যায়, বালা হয়ে যায়, বিষ বেদনাও কমি যায়। বা মরি গা লাগিয়া মেসাব রে বেরিয়েছে মেসাব আপনি কইলা কুকুর বাড়িলে বাড়িত ফরিস্তা যাই না, আমার বাপ তো মারা গেল। মেসাব কইলা রে বা ইটা ফরিস্তা না, এই নইলে কি আজরাইল এই কিচ্ছু মানুষ না বুঝাইছে। হেরা রহমতর ফরিস্তা বলো, হেরা আরেক গুরুন বলো রহমতর ফরিস্তা ইটা না, রহমত লইয়া আজরাইল সব খানো যাইবা, কোনো জায়গায় বন নাই বুঝ পাইছেন। কত চালাকি দি বাসিত করি বেটা কুকুর বানিয়েছে। হাই রে হায়, আমরা কত মায়া দুনিয়ার লাগে বলা না, কত মায়া। এর লাগিয়া এই দুনিয়ার জমিনও আমরা এই মহফিলে যত আছি সব খেও আছি সুন্দর, খেও আছি খালা, খেও আছি সামলা, ওলা বিভিন্ন রঙ আছে না। কিন্তু আল্লাহ এমন এক জাত চিন্তা করি একবার আমরা দেখতাম পারি যে আল্লাহ ও এক গড় ফার্স্ট আওলাদ দেন, ফার্স্টার ফার্স্ট গঠন, এক গঠনে 2 আওলাদ আছেন জি না, ইনো যত আছে এক গঠনে নাই, নাম এক থাকতে পারে, গঠন ভিন্ন ভিন্ন গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। এই নই লাগে স্রষ্টা খালিক ও মালিক। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে বরমান কিয়ামতর দিন সেও মানুষ ইলার খালা থাকতা না, হকা সুবহানাল্লাহ, কিলা থাকবা সুন্দর কিলা থাকবা। পরবর্তীতে আমি আলোচনা যাইম। এখন যাই আমি প্রথমে হায়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়াউমা ইউনফাখু ফিস সূর
ফাতাতুনা আফওয়াজা। আয়াতর অর্থ হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুক দিবা। ফু দেওয়ার পরে দুনিয়া ফানা হইব, ধ্বংস হইব, সারা গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিবা, সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবও এই আয়াতের ব্যাখ্যাত অনেক আলোচনা আঞ্চল। এই দুনিয়ায় কান দুনিয়া ইলা রইত নাই, সব বাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া। দেখো চিন্তা ধারণা করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতর অনেক আলামতগুলা বয়ান করছেন। এর মধ্যে আমি যেমন দুই একটা হয়, দুনিয়ার জমিন থাকি ইনসাফ উঠি যাইব, ইনসাফ বেইনসাফি খাত চলের, ইনসাফ জমিন থাকি উঠি যাইব। মানুষ দিনে দিনে ছোট হইবা, মহিলাসকলের জন্ম বেশি হইব, পুরুষ লোক কমি যাইবা, হায়া শরম দুনিয়ার জমিন থাকি উঠি যাইব গিয়া। ওইটা হইল গিয়া আলামতে কিয়ামত। ছোট্ট ছোট্ট আলামত 10টা আছে বড় আলামত। এর মধ্যে একটা আলামত হইল হজরত ঈসা তশরিফ আনবা, দ্বিতীয় নম্বর হইলগে ইমাম মেহেদি তশরিফ আনবা। এই ইলগে 10টা আলামত আছে। তবে এই দুনিয়া একদিন ফানা হইব, আমরা সবর মানে মনে আছে নানি একদিন ধ্বংস হইব এই দুনিয়া। কিছুদিন আগে ভূমিকম্প দিছিল, কত ডর নানি, খেয়ে কারাই গড় থেকে বার হইতাম ডর। ওলা এই দুনিয়া ধ্বংস হয়েছিল। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিবা, হাসরের ময়দান যেই সময় মানুষ গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিবা। কিন্তু জানিয়া রাখা এই দুনিয়া যেন ভাঙ্গিব, চূর্ণ বিচূর্ণ হইব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে 3টা ফুক দিবা, একটা না, 2টা না, 3টা। প্রথম ফুক যখন দিবা, দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো নাই। জিন্দা যারা সবর হুশ যাইব গিয়া। কতটুক পর্যন্ত হুশ জ্ঞান যাইব? কৈত্রা গর্ভধারিণী মহিলার পেটে যে সন্তান থাকেন, সন্তান থাকা অবস্থায় পেটে বিভিন্ন যন্ত্রণা করে, আর সন্তান প্রসবের সময় প্রসবের একটা বেদনা আছে। মহিলারা জীবনে এত কষ্ট করেন, কিন্তু মহিলাদের আল্লাহর যাতে একটা সবর দান করছেন। মহিলাগুলোরে যদি আল্লাহ ধৈর্য ধারণ দান করতো না, সবর যদি দিত না, তাহলে কত মহিলা হল স্বামীর ঘর ছাড়িয়া অন্য জায়গায় গেলা অনে, মহিলা হল বাবার ঘর ছাড়িয়া গেলা অনে। কোনো মহিলা হলরে কোনো মানুষে ঘরের মধ্যে রাখা সম্ভব হইল না অনে। মহিলা হলরে আল্লাহ এত সবর দিছন, স্বামীর বাড়ি যাওয়ার পরে অত নির্যাতন, তারপরেও দেখবায় মহিলা হলে হইবা কোনো সুরত খাইয়া মরি যায়, বলা হইন না নি, ফাটতে কইতো নাই বলে স্বামীর বাড়ি ছাড়ি দেয়, কোনো সময় কইতো না। কিতাব লেখছেন ওলা হুশ যাইব মহিলাদের, ওলা জ্ঞান যাইব, মানুষের হুশ জ্ঞান যাইব। মহিলার পেটর সন্তান জন্ম হইব, মহিলা হইতে পারতা নাই, সন্তান জন্ম হয়ে যাইব গে, ওলা হুশ জ্ঞান যাইব, মানুষ পাগল হয়ে যাইবা। 2 নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবার আগে, দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ একসঙ্গে মারা যাইবা। শেষ। প্রথম ফুল লগে পাগল হইবা, আর 2 নম্বর ফুর লগে সারা মরি যাইবা, কিচ্ছু রইত না। হইবা পাহাড় রইব নি বলে জি না, তারকা না, চন্দ্র না, ছুটিয়া পড়ি যাইব, সব শেষ। আসমান ফাটিয়া টুকরা টুকরো হইব। কিতাবও আসেনি বলে হা কোরআনও আছে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ফাটিব। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, সিতারা গুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাব গিয়া। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ফানি সারা কিনারা লই লইব, সাইড লই লইব, সমুদ্র শুকাই যাইব। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর তাকি মানুষ আস্তে আস্তে উঠা আরম্ভ হইবা। 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ শেষ, মারা যাইবা। মানুষ কিতা কোনো পশু কিচ্ছু থাকতা নাই। 3 নম্বর ইসরাফিলে ফুক দেওয়ার সাথে সাথে মানুষ কবর তাকি উঠিবা। যে যে জায়গার মধ্যে দফন হইবা সেই জায়গার তাকি উঠিবা। কোনো মানুষে যদি মারিয়া যদি কোনো গার্ডেনের নিচে যদি রাখে, সেই জায়গার তাকি সেই বন্দা উঠিব।
কোনো মানুষের মিজোরাম মারিয়া যদি কুরুঙ্গ ফালাই দে ও জায়গার থাকি উঠিব কোনো মানুষে মারিয়া যদি গর্ত করিয়া গুহার মধ্যে রাখে সেই জায়গার থাকি উঠিব কোনো ছোট শিশু বাচ্চারে মা বাবার ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া বাচ্চারে গাড়িসলা সেই বাচ্চাও জায়গার থাকি উঠিব সারা আল্লাহর দরবারে উঠিবা উঠতে সময় নবীজে ফরমাইন যখন কবর থাকি উঠিবা তখন মানুষের ভিন্ন ভিন্ন সুরত হইব এর মধ্যে 12 গুরো সুরত লইয়া 12টা হাজির সুরত লইয়া আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিবা সাহাবায়ে কেরাম ওগলে শুনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমান আলা সূরাতিল কিরদা বানরের সুরত ধারণ করিয়া গুরো মানুষ কবর থাকি উঠিবা সে লাড়িত্রানি সুঙ্গা অয় লাড়িবা না বানরের সুরত ধারণ করি এক গুরো মানুষ কবর থাকি উঠিবা এরা দুনিয়ার জমিন থাকি বিদায় বা মানুষের সুরত লইয়া উঠিবা বানর লইয়া আচ্ছা বানর দিয়ে মানুষ খেড়ি গেলায় না ডং করে খেড়ি গেলায় একটা মেজিকারি বানর বলে খেনে ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি দুনিয়ার জমিনের মধ্যে এরা কিলা আসলো বলে মানুষ আসলো বানরের সুরতটা নিয়ে কোন কারণে কবর থাকি উঠিবা আল্লাহর রাসূলে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি ফিতনা ফসাদ করতাম ফিতনাকারী হল কবর থাকি উঠিবা বানরের সুরত লইয়াও কারণে দুনিয়ার জমিনকে গড়ের মধ্যে ফিতনা লাগাইছে কোনো মানুষে কোনো বাড়ির মধ্যে ফিতনা লাগাইছে দুই বাড়ি দিয়া ফিতনা লাগাইছে মহল্লা দিয়া ফিতনা লাগাইছে স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগাইছে এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা কিন্তু এইভাবে সুরত লইয়া হাসরের ময়দান আল্লাহর দরবারে হাজিরি দিবা এর লাগি ফিতনাটা বালা নয় ফিতনা কিতায় লাগায় ফিতনা মুখে লাগায় না বেশিরভাগ পয়লা মুখ দিয়া মাতিলা এমন এক মাতিলা ও মাতখান গিয়া আরেকজনের কাছে গিয়া হইলা হওয়ার লগে লগে ফিতনা আরম্ভ হয়ে গেছে আর ফিতনা লাগায় কোনো সময় খানাখানি ওই নানি মাঝে মাঝে খানার গুড়িত গিয়া জিয়া খানাখানির দ্বারাও ফিতনা লাগে আর জবান দ্বারা ফিতনা লাগে শাইরে শেরও কইস পহলে তুলো বাদ মে বুলো মাত এখান মুখ তুলিয়া চিন্তা করি ছাড়িও এর জন্য বিশেষ করিয়া ফিতনা লাগাইন মানুষ একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন পুরুষও আসন মহিলা হল আসন এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে হইয়া এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে হইয়া দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া এরা খালি হাসন ফিতনা লাগানিটা বালা না মানে এক জায়গার খবর আরেক জায়গাত খোয়া এটা লোক চুগলগিরি হয় চুগলি কথা কইলা দুইজনের লাগি ঝগড়া লাগাই দিলাম চুগলি কথা খনেওয়ালা সম্পর্কে আল্লাহর রাসূলে ঘোষণা দিছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগল গুররে আল্লাহর রাসূলে ফরমান এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না চুগলি কথা কওয়া লুকাইয়া কথা কওয়া এটা খুব খারাপ এটা গুনাহ কবিরা আল্লাহর রাসূলে কইছেন যারা চুগলি করবা এরা জান্নাতে প্রবেশ করতে পারত না এরারে জান্নাত দেব হইতো না এর জন্য ইকান যদি অভ্যাস আমাদের মধ্যে খেয়রর থাকে এক বাড়ির খবর আরেক বাড়ি খোয়া অগরের খবর হগর খোয়া দুইজন দি লাগালাগি করা ফসাদ সৃষ্টি করা এটা খুব খারাপ গুনাহ কবিরা নবীজি ফরমায় উভয়ের বিবাদ তুমি মিঠাইয়া দেওয়ার চেষ্টা করিও উভয়ের বিবাদ মিঠাইয়া দিও দেরি করিও না ঝগড়া লাগাইও না আমরার দেশে দুই বাড়ি যদি দরবার লাগে কেস হয় আর একজনে কইবা তুমিও ক্রস কেসুগু করো বলে না তো দুইও গুরু লাগ বলা লাগানি হয় না মাঝে মাঝে তো এগুলো বা আফুস করিও না শেষ করিও না চলক ওলা মাথায় আমরা মিঠাইয়া দেওয়াত কম থাকি লাগাইয়া দেওয়াত বেশি থাকি এটা কিন্তু মুমিনের কাজ নাই এর জন্য এই অভ্যাসটা আমরা তাকে সরিয়া থাকত দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে কোন ধরনের সুরত ধারণ করিয়া এরা কবরে তাকে উঠিবা রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরু মানুষ কবরে তাকে উঠিবা তাদের হাতও থাকতো না পাও থাকতো না বিকলাঙ্গ অবস্থায় এরা মানুষ কবরে তাকে উঠিবা গড়িয়াইয়া হাসরের ময়দানে হাজিরি দিবা
ইয়া রাসূলুল্লাহ তার কারণটাকে আল্লাহর রাসূলে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়ে জুলুম করছে পাও দিয়ে মানুষরে জুলুম করছে এইভাবে অন্যায়কারী হলোর হাত থাকতো না পাও থাকতো না এইভাবে হাশরের ময়দানও তারা কবর থাকি উঠিবা এইভাবে কবর থাকি উঠিবা হাত নাই পাও নাই হাত দিয়ে জুলুম করাম দেখো হাত দিয়ে জুলুম হয় মাঝে মধ্যে বলে কিলা আমরার দেশ মাঝে মধ্যে চুরি হয় না না চুরি হয় সুপারি আখতা চুরি হয়ে যায় গাড়ির টায়ার যায় বলে না গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায় এইভাবে যে চুরির অভ্যাস যারা আছে আরে আরবিতে খোয়া হয় সারিক কোরআনের হুকুম হয়ে থাকছে গিয়া সারিকাতু ওয়াস-সারিক ফাকতাউ আইদিয়াহুমা যদি কোনো মানুষে যদি চুরি করে তারে যদি প্রমাণিত করা যায় তাহলে শরীয়তের হুকুম হইল গিয়া তার তুমি তার হাত খাটিলাও আমি নিজে আরব দেশ গিয়া দেখলাম হাত নাই অতটুক খাটা নিশ্চয় আমি ধারণা করছি মানুষটা চুরি করছিল তার হাত কাটা হয়েছে ও অবস্থায় কিন্তু গাড়ি চালার সৌদি আরবের গাড়িটা তো বেশি অটোমেটিক নেন যত 3 গাট 1 গাট নিউট্রাল বোধ হয় 1 গাট ব্যাক গিয়ার আর ঠেলা মারলেও খালি চলের হ্যাঁ ক্লাস নাই গিয়ার বারবার চেঞ্জ নাই যার কারণে ও হাত নাই এরপরে পুরা গাড়ি চালায় আল্লাহর বান্দেগান চুরি করলে হাত কাটা শরীয়তের হুকুম আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ আমরা ইসলামিক শাসন হিসাবে কোরআনের বিচার সব কিছু চালাইতাম পারি না এর জন্য চুরিরে ধরলে মোটামুটি সমাজে আমরা একটা শাস্তি দেই কারণ কতটুক সামান চুরি করলে তারে আপনি হাত খাটিতা বলে প্রায় কিতাব দ্বারা দলিল হইল 5,000 টাকা বা 5,500 টাকার পরিমাণ সামান যদি চুরি করে তারে তুমি তার হাত খাটিতায় এমনি একটা কিরে চুরি করি লাইছে একটা কমলা খাই লাইছে দড়ি লাইছন বিস্কুট নিচে গিয়া তারে তুমি তার হাত খাটিও না বড় ধরনের শাস্তি দিও না এখন কিরা খাইলে ওরে হাত খাটিল জি না এগুলো সামান্য জিনিস তবে এও চুরিও জায়েজ নাই মরিচ চুরি করছে একজনে কইছেন মরিচ চুরি করলে বেশ মারলে থাবড়ে গুমার হইব না যাই হোক কোন কিতাব থেকে কইলা জানি আর না বয়লা যদি মরিচ চুরি করে বাদর দিন গিয়ে ধরব কিরাত ওলা নাই এর বাদে ধরব লাউ এর বাদে ধরব সুহারি আমল হয়ে যাব না কোনচায় চুরি বলতে বিলকুল যাইজ না হারাম বিলকুল যাইজ না হ্যাঁ ছোটোবেলা বুঝছে না কোনো বাচ্চা ছোটোবেলা আখতে একজনের আম খাই লিছে খিরা খাই লিছে এগুলো দুসরা বাদ নাবালিক হিসাবে কিন্তু সমজদার হওয়ার পরে সেওর কোনো জিনিস না হইয়া একবারে তীক্ষ্ণ জিনিস না হইয়া খাওয়া আমরা লাগে হারাম যার কারণে যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবা মানুষের সুপারি ফাড়িয়া নিবা মানুষের গাড়ি নিবা ব্যাটারি নিবা দুনিয়াত কোনো মানুষে ধরতে পারছে না সিসি ক্যামেরায় ধরছে না কিন্তু আল্লাহর জাতর সাক্ষী আছে সিসি ক্যামেরা আছে এখান থেকে কেউ বাঁচা সম্ভব নাই বাবা কিয়ামতর দিন সারি কখলর খাতার আলাদা হইব মানুষে কইবারে বা অমুকর ছেলে দুনিয়ার জমিন অমুক মানুষ দেখলাম বড় বালা কিন্তু আজ দেখি চুরির লিস্ট তাই খাতারও খাড়া হইছন মানুষে কইবারে বা অমুক মানুষ জমিনও চুরি কষলানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আসরের ময়দান শর্মিন্দা হইবা এর জন্য আল্লাহর বন্দেগান চুরি করিয়া যদি কোনো মানুষে যদি খায় বিলকুল এটা আপনার আমার জন্য হারাম আর একজনের উপর জুলুম করলা হাত দিয়ে চুরি করছন ফাও দিয়ে হাঁটিয়া গেছন জুলুমকারী হলর হাত থাকতো না ফাও থাকতো নাই অতএব কোনো স্বামী হল আসন স্ত্রীর উপর অত্যাচার চালায় মহিলা হলরে অনাসত্ত্ব অধিক মারামারি করেন গালিগালাজ করেন মহিলা হলরে বড় ধরনের কষ্ট দেন যার কারণে কোনো মহিলা হল স্বামীর বাড়ি কষ্ট ভাইয়া বাবার বাড়ি চলিয়া যায় নতুবা বাবার বাড়িও যদি কোনো আশ্রয় দেয় না সর্বশেষে মেয়েটা আবার বিষ খাইয়া ফাঁস লাগিয়া সুইসাইড করিয়া মারা যায় ইলা ওই নেন কোনো সময় খেনে মর্ত তুমিও দায়ী কিয়ামতের দিন তোমার ঘরে একজন মহিলা তোমার নির্যাতনের কারণে মহিলাটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া মারা গেল যার কারণে আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে আইনত দণ্ডনীয় কোনো মহিলা যদি ইলা শ্বশুর বাড়ি বিষ খাইয়া ফাঁস লাগিয়া যদি মারা যায় দেখবা স্বামীরও সাজা হয় শ্বশুরেরও সাজা হয় শাশুড়ির সাজা হয় বলে এখানে তোমার কষ্টর কারণে সেই মহিলা মারা গেছে দুনিয়া তো শাস্তি ছাড়া নাই
কিয়ামতের দিন ওলা তোমার কারণে এই মহিলা মরছে, তুমি আল্লাহর কাছে পূর্ণ দায়ী, যদিও মারছো না, মহিলা দুঃখ পাইয়া মারা গেছে। এটা হইল জুলুম। জুলুম করার আল্লাহ মহব্বত করুন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহ কামুল হাকিমিনে জালিম হকলরে কখনো পছন্দ করি না, মহব্বত করি না। জালিমরে আল্লাহ মহব্বত করে না। এর জন্য জুলুম করা যেটা খুবই খারাপ। যে কোনো ব্যাপারে জুলুম, নিজর স্ত্রীর উপর লাগাবাড়ি এক মানুষের সে লাড়িতরা হরণ লাড়িছন সে সুঙ্গা গুণ না সাউন্ড বক্স গুণ হরাই লক্কা ডাকিব সাউন্ড মিলাই আল্লাহুম্মা সাল্লি আলা